১২ কোটি ডিমের এই রেসিপিটা আমার কাছে বেস্ট লাগে। অনেকে হয়তো অনেকভাবেই রান্না করে, তবে আমি এভাবেই খেতে খুব পছন্দ করি। খুবই সিম্পলভাবে রান্নাটা করা হয় কিন্তু খেতে হয় ভীষণ টেস্টি। তো চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমেই হচ্ছে এই ১২ কোটি ডিমগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। এগুলো ছিল শিং মাছের ডিম। কি হবে না এখানে ১২ কোটি ডিম? তোমরা একটু গুনে আমাকে বইলো তো। তো যাই হোক, ফ্রাই প্যানে একটু তেল গরম করে ডিমগুলো এক সাইডে আম্মু দিয়ে দিল, আর এক সাইডে দিয়ে দিল চিকন চিকন করে কেটে রাখা আলু। এমনি সময় আমি আলু ছাড়াই রান্নাটা করে খাই, তবে আজকে ভাবলাম যে আলু দিয়েই রান্নাটা করব। ডিম আর আলু আমি একসঙ্গে ভাজতে বলছিলাম যাতে সময়টা বেঁচে যায়, তবে এইভাবে ভাজতে গিয়ে ডিমগুলো একদম দলা পেকে গিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, খেতে মজা হলেই হলো। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আম্মু ডিমগুলো তুলে নিচ্ছে। এবার আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিবে। আচ্ছা, তোমরা মাছের ডিম কিভাবে রান্না করে খাও আমাকে একটু কমেন্ট করে জানিও তো, পরবর্তীতে আমিও সেইভাবে ট্রাই করব। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে প্যানে আরো একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালিটা দিয়ে দিয়েছে। এবার এগুলোকে কিছু সময় একটু ভেজে নিবে, পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। এখন দিয়ে দিল একটা কেটে রাখা টমেটো, এটা ফ্রোজেন করা ছিল। কিছু সময় টমেটোটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিল সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুগুলো। এবার সবকিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। মাছ খেতে খুব একটা পছন্দ না করলেও আমি মাছের ডিম খেতে ভীষণ পছন্দ করি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে। পানিটা অল্পই দিতে হবে, কারণ ডিম আর আলুটা তো আগে থেকেই ভেজে নেওয়া। তোমরা তো অনেকেই জানো যে আমি ডিম খেতে কতটা পছন্দ করি, সেটা হোক হাঁসের ডিম, মুরগির ডিম অথবা মাছের ডিম। এই যে দেখো, আমার ১২ কোটি ডিম রান্না একদম কমপ্লিট। এই পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছে, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আমার মনে হয় যে কোনো রান্নায় ধনিয়া পাতা ছড়িয়ে দিলে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, লুকটা জাস্ট দেখো, তোমরাই বলবা কেমন হয়েছে। আমি তো গরম গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি, মাছের ডিম বলে কথা। রান্নাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আর এই ধরনের রান্নায় বেশি করে কাঁচামরিচ দিলে আমার খেতে ভীষণ ভালো লাগে, কারণ আমি খুবই ঝাল প্রেমী, আমার ঝাল খেতে খুবই ভালো লাগে। তো আমি খেতে খেতে চলে যাচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।